আসসালামু আলাইকুম। পয়েন্টারের চতুর্থ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে স্পেশাল কোনো কিছু দেখব না। আমরা কোড দেখে আজকে একটা বিষয় বোঝার চেষ্টা করব। আমি এখানে একটা কোড লিখে রেখেছি। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এক্স এবং তার অ্যাড্রেসটা প্রিন্ট করা হয়েছে। আমি যদি কোডটাকে রান করি তাহলে অ্যাড্রেস প্রিন্ট হয়েছে এক্সের। আমি যদি কোডটাকে আবারও রান করি তাহলে সেম অ্যাড্রেস আউটপুটে আসছে। আমি যদি আবারও রান করি তবুও সেম জিনিসই আউটপুটে আসছে। তার মানে এখানে এক্সের যে অ্যাড্রেস সেটা ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, এই যে এইটা 64222044। ওকে, এখন আমি একটা কাজ করি, সেটা এই অ্যাড্রেসটাকে কপি করি। কপি করে এইখানে এই যে প্রিন্টএফ যে স্টেটমেন্টটা লিখেছি এইটাকে কমেন্ট আউট করি। দেন স্ক্যানএফ ফাংশন একটা ব্যবহার করি, যেটাতে এক্স এর ভ্যালু আমরা ইনপুট নিতে পারি কিবোর্ডের মাধ্যমে। আমরা সবাই জানি যে এখানে স্ক্যানএফ ফাংশনে এখানে অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল বসে, মানে ভ্যারিয়েবলটার অ্যাড্রেসটা বসে। এক্স এর অ্যাড্রেস কিন্তু এখানে বসবে, তাই না? অ্যাম্পারস্যান্ড অফ এক্স আমি কিন্তু সেটা কপি করে নিয়েছি, তাই আমি অ্যাম্পারস্যান্ড অফ এক্স না লিখে আমি সরাসরি সেই অ্যাড্রেসটাই বসিয়ে দিলাম, কারণ এক্স এর অ্যাড্রেস কিন্তু বারবারই এটাই আসছিল। ওকে, হ্যাঁ, এটা কি ভ্যালিড? হ্যাঁ, অবশ্যই এটা ভ্যালিড। স্ক্যানএফ ফাংশনের ক্ষেত্রে আমরা সরাসরি অ্যাড্রেসকে ব্যবহার করতে পারি। এখন এইটা আমাদের অ্যাড্রেস, যেখানে একটা ইন্টিজার ভ্যালু, পার্সেন্ট ডি মানে কি ইন্টিজার ভ্যালু ইনপুট নিবে। ঠিক আছে, ওকে, বুঝলাম। এখন আমি চাচ্ছি ইনপুট নিচ্ছি, এবার আমরা প্রিন্ট করব, তাই প্রিন্টএফ ফাংশন ব্যবহার করলাম। যেহেতু ওই অ্যাড্রেসে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, তাই প্রিন্ট করার সময় আমাদের পার্সেন্ট ডি অ্যাপ্লাই ব্যবহার করতে হবে। তারপর কমা দিলাম, এইটা আমাদের সেই অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস যদি পেয়ে যাই তাহলে আমরা সেখানের ভ্যালু কিভাবে পাই? আমরা ইনডিরেকশন অপারেটর ব্যবহার করলেই সেখানকার ভ্যালু পাই। তবে প্রিন্টএফ ফাংশনের ক্ষেত্রে এটা ইরর দেখাবে। দেখেন এখানে রেড মার্ক করছে আমাকে যে এখানে একটা ইরর। এইটার কারণ কি? এইটা যদি বুঝতে পারি তাহলে আমাদের সম্পূর্ণ বোঝা শেষ। এটার কারণ হচ্ছে স্টার আমরা জানি পয়েন্টারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ পয়েন্টার ভ্যারিয়েবল বোঝাইতে স্টার বা ইনডিরেকশন অপারেটর ব্যবহার করা হয়। আবার স্টার মানে কিন্তু মাল্টিপ্লিকেশন অপারেটরও, তার মানে একই স্টার দুইটা কাজে ব্যবহার করা হচ্ছে। যখন প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা হয়, আমি এটাকে কপি করি, সাপোজ এখানে লিখলাম 10। 10 মানে কি? এটা একটা ইন্টিজার, এই ইন্টিজার ভ্যালুটা এই পার্সেন্ট ডি এর জায়গায় প্রিন্ট হবে, এটাই তো আমরা বুঝি। এইটাও এই প্রিন্টএফ ফাংশন ইন্টিজার হিসেবে ধরে নিচ্ছে। এই যে অ্যাড্রেসটাকে প্রিন্টএফ ফাংশন একটা ইন্টিজার হিসেবে ধরে নিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে প্রিন্টএফ ফাংশনের এখানে যেটা বসে সেটা হচ্ছে ওই ভ্যারিয়েবলের ভ্যালু বসে, তাই না? এই যে 10 একটা ভ্যালু, সেটা এখানে প্রিন্ট হবে, তার মানে এটা একটা ভ্যালু হিসেবে কাউন্ট করছে। কিন্তু আমি বোঝাইতে চাচ্ছি এটা এটা কিন্তু একটা অ্যাড্রেস। এই কারণেই এখানে ইরোরটা আসছে। বলতেছে এই স্টার এটা ইনডিরেকশন অপারেটর না এক্ষেত্রে। এক্ষেত্রে যেহেতু স্টার এবং ডান পাশে একটা ভ্যালু আছে, তার মানে এটা এখন মাল্টিপ্লিকেশন অপারেটর, তার মানে বাইনারি অপারেটর। বাম পাশে আর একটা ভ্যালুর জন্য সে বা অপারেন্টের জন্য সে ওয়েট করতেছে। আমি যদি এখানে দিই 10, এখন কিন্তু ইরোরটা চলে যাবে, কারণ ওইটা ছিল হচ্ছে এই যে স্টার, সেটা ছিল মাল্টিপ্লিকেশন অপারেটর। ওকে, তাহলে আমি বুঝলাম যে এইটা আমাদের কম্পাইলার ভ্যালু হিসেবে কাউন্ট করতেছে যখন আমরা এই বাম পাশের অপারেন্টটা দিচ্ছি না। কিন্তু আমি চাচ্ছি কি এটা কিন্তু অ্যাড্রেস বোঝাইতে, সেজন্য আপনাকে এখানে টাইপ কাস্ট করতে হবে। এটা অ্যাড্রেস বোঝাইতে হলে আপনাকে টাইপ কাস্ট করতে হবেই। কিভাবে টাইপ কাস্ট করবেন? সাপোজ আমি এখানে ভয়েড পয়েন্টারে টাইপ কাস্ট করলাম। আমরা কিন্তু নাল বোঝার সময় দেখেছি যে কোনো একটা অ্যাড্রেস বোঝাইতে ভয়েড পয়েন্টারে টাইপ কাস্ট করা হয়। ঠিক আছে, যেমন নালের ভ্যালু ছিল কি 0, তারপরে আমরা দেখিয়েছিলাম মারুফ, সেখানেও কোনো একটা অ্যাড্রেস যেন ব্যবহার করছিলাম। ঠিক আছে, তার মানে অ্যাড্রেস বোঝাইতে গেলে ভয়েড পয়েন্টারে টাইপ কাস্ট করতে হয়। তার মানে এখন কিন্তু এটা অ্যাড্রেস বোঝাচ্ছে, কোনো সমস্যা নাই, এটা অ্যাড্রেস। এখন চাচ্ছি আমরা খুব সহজেই এর ভ্যালুটা প্রিন্ট করতে। এখন আমরা এখানে ডিরেফারেন্সিং করলাম।
কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি ভয়েড পয়েন্টারে টাইপকাস্ট করছেন, ভয়েড পয়েন্টারের ক্ষেত্রে তো ডিরেফারেন্সিং পসিবল না। ঠিক আছে, এই কারণে এখানে আবার ইরোর। তাহলে আমি কি করতে পারি, কি করলে এই ইরোরটা যাবে সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। এই যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আসলে কি ভ্যালু আছে? একটা ইন্টিজার ভ্যালু আছে, কারণ পার্সেন্ট দিয়ে কিন্তু আমি ইন্টিজার ভ্যালু ইনপুট নিচ্ছি। তার মানে এই অ্যাড্রেসে কিন্তু একটা ইন্টিজার ভ্যালু আছে। সুতরাং ভয়েড ব্যবহার করলে হবে না, কম্পাইলারকে আমাদের টাইপটা বোঝাইতে হবে। টাইপ যদি বোঝাইতে পারি কম্পাইলারকে, তাহলে অবশ্যই সে ভ্যালুটা প্রিন্ট করে দিবে। হ্যাঁ, ভয়েড দিলে তার কম্পাইলার বুঝবে না যে কি ডাটা সেখানে আছে ওই অ্যাড্রেসে। এজন্য আমাদের টাইপকাস্ট করতে হবে ইন্টিজারে। ইন্টিজার পয়েন্টারে যদি টাইপকাস্ট করি, তাহলে এর অর্থ হচ্ছে যে ডান পাশে যেটা ব্যবহার করছি সেটা একটা অ্যাড্রেস, এবং সেই অ্যাড্রেসে একটা ইন্টিজার ভ্যালু স্টোর করা আছে, যেটাকে আমি ডিরেফারেন্সিং করতে চাই এই যে বাইরের স্টার দিয়ে। তার মানে আমি তার ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। এখন যদি আমি কোডটাকে রান করি, এখন খুব সহজেই রান হবে। কোডটাকে আমি রান করেছি, এখন ইনপুট দিব। ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে, সাপোজ 45, আমাদের আউটপুট 45। এই যে এখানে আউটপুট চলে এসেছে, ইনপুট দিয়েছে এবং আউটপুট দেখিয়ে দিচ্ছে। আমরা যদি এটাকে উপরে তুলি তাহলে বুঝতে পারবো। এখন আমি কোডটাকে আর একবার রান করি। ইনপুট 78, আউটপুট 78। ঠিক আছে, তার মানে এখানে কি করলাম, এখানে কোনো ভ্যারিয়েবল না ব্যবহার করেই সেই অ্যাড্রেসের একটা ইনপুট নিলাম এবং তাকে প্রিন্ট করে দেখালাম। আমরা জানি এক্সের ভ্যালু কিন্তু বারবারই এই মানে এক্সের অ্যাড্রেস যেটা সেটা কিন্তু সবসময় এই সেমটাই থাকতেছে। আমি এক্সকেও কমেন্ট করলাম। এখন কোডটাকে রান করি। হ্যাঁ, ইনপুট 100, আউটপুট 100। তাহলে কি বুঝলাম, এইখানে একটা কোড করেছি আমরা যেখানে কোনো ভ্যারিয়েবল ব্যবহার করি নাই, অথচ ভ্যারিয়েবলে ভ্যালু ইনপুট নিচ্ছি কোনো একটা স্টোরে মানে মেমোরি লোকেশনে, সেখান থেকে ভ্যালুটা আমরা প্রিন্টও করতে পারছি। এখন আমরা ছোট্ট করে দেখব হচ্ছে দুইটা সংখ্যার যোগফল কোনো ভ্যারিয়েবল বাদে। ভ্যারিয়েবল বাদে যদি ইউজ করতে চাই, তাহলে এইটা আমরা জানি যে ইন্টিজার 4 বাইট বা 2 বাইট জায়গা নেয়। আমার মেশিনে আসলে 4 বাইট জায়গা নেয়। তার মানে 44 লাস্টে যদি এর অ্যাড্রেস হয়, পরের অ্যাড্রেসটা হবে 48, অথবা আগের অ্যাড্রেস ব্যবহার করা যাইতে পারে, সেটা হচ্ছে 40। আমি পরেরটা ব্যবহার করলাম। যাদের হচ্ছে মেমোরি লোকেশন সম্পর্কে বা ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট বা ডাবল কিভাবে মেমোরি লোকেশনে জায়গা নেয় বা তাদের অ্যাড্রেস কিভাবে ম্যানিপুলেট করতে হয় সেটা যদি জানে, তাহলে এটাতে কোনো সমস্যা হবে না। যেহেতু আমি দুইটা ইনপুট নিতে চাচ্ছি, একটা 44-এ একটা 48-এ, সেহেতু দুইটা %ই আমি চাচ্ছি দুই জায়গারই ভ্যালু যোগ করতে পরস্পর। তাহলে ইন্টিজার পয়েন্টারে টাইপকাস্ট করতে হবে, তাহলে কম্পাইলার বুঝবে আসলে সেখানে একটা ইন্টিজার ভ্যালু স্টোর করা আছে। তারপরে এটা হচ্ছে 48। এখন যদি আমি কোডটাকে রান করি, তাহলে আমাদের দুইটা ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে। প্রথমটা 45, তারপরেরটা হচ্ছে 15, আমাদের আউটপুট 60। ঠিক আছে, তাহলে খুব সহজেই বুঝলাম যে কোনো ভ্যারিয়েবল বাদেও আসলে কাজ করা পসিবল। হ্যাঁ, এই কাজটাই করা হয় হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ, সেগুলোতে আসলে সরাসরি মেমোরি লোকেশন নিয়ে কাজ করা হয়। মেমোরি লোকেশন যদি সরাসরি নিয়ে কাজ করা হয়, তাহলে অবশ্যই সেটা ফাস্ট হয়। এখানে একটা ভ্যারিয়েবল যদি এক্স ডিক্লেয়ার করি, সেখানে সেটা কোনো মেমোরি লোকেশনের জায়গা একটা বরাদ্দ করবে, তারপরে সেখানে ভ্যালু স্টোর করবে। এই প্রসেসটা একটু স্লো হবে, বাট আমরা যদি সরাসরি মেমোরি লোকেশনে কোনো ভ্যালু স্ক্যান করি, এটা অবশ্যই ফাস্ট হবে। এই কারণে লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর থেকে অনেক ফাস্ট। বাট এইভাবে কোড করা কিন্তু এত সহজ না। মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে কোড করা এত সহজ ব্যাপার না, এটা আসলে অনেক কঠিন। আমরা জানি যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আসছে, সিনট্যাক্স তত সহজ হচ্ছে। সি এর থেকে C++ বা জাভা সিনট্যাক্স অনেক সহজ। তারপরে পাইথনের সিনট্যাক্স তো আরও অনেক সহজ, বাট পাইথন সব থেকে স্লো। যত সিনট্যাক্স ইজি হবে, ল্যাঙ্গুয়েজ তত স্লো হবে। তার মানে সব থেকে ফাস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাসেম্বলি। এখন ব্যাপার হচ্ছে যে এই লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে কেন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়।
আমরা যে উইন্ডোজ বা লিনাক্স ব্যবহার করি সবগুলোই কিন্তু সি দিয়ে লিখিত। তাহলে সি দিয়ে কেন লেখা হয়? কারণ ফাস্ট করার জন্য। বড় বড় প্রজেক্টগুলো অবশ্যই লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে, কারণ নাইলে ফাস্ট হবে না। পাইথন ব্যবহার করা যাবে, কিন্তু সেটা করলে অনেক স্লো হয়ে যাবে। যাই হোক, এই ছিল একটা ব্যাপার বোঝানো যে লো লেভেল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আসলে কিভাবে কোড করা হয়। আমাদের এই মেমোরি লোকেশন নিয়ে কাজ করা লাগবে না, আমরা সরাসরি ভ্যারিয়েবল ব্যবহার করব। তবে এটা যে করা যায় আমি সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আসলে। ঠিক আছে? তো আজকের এই ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে কারো যদি কোনো কোশ্চেন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।